বড় ভাই, ইউপি চেয়ারম্যানদের পদ তো আর থাকতেছে না। ঘটনা তো শুনলাম রে ব্যাটারি, সেটা নিয়ে একটু টেনশনে আছি। কি বলেন বড় ভাই? এই ব্যাটারি থাকতে আপনার কোনো ভরসা নেই ঠুকু, আপনার কোনো টেনশন নাই। তোর পরামর্শ নিয়ে তো চৌকিদারিটাও হারাইছি, এবার যে কি হয়। কোনো টেনশন নাই বড় ভাই, আপনি এবার চেয়ারম্যান পাক্কা। তোর মুখে সোনা ফলুক রে ব্যাটারি। ধন্যবাদ বড় ভাই, আপনার পাশে আছি, থাকবো, বিপদ আসলে পালাবো না। ভোটাভুটি তো বহুত টাকার খেলা রে ব্যাটারি, টাকা পয়সাও তো কাছে নাই, চৌকিদারিটাও তো গেছে। বড় ভাই, এই তো একটা ভুল কথা বললেন। কেন, কি ভুল বললাম আমি? বড় ভাই, দেশে আর কোনো অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি চাঁদাবাজি সুদ ঘুষ কোনো কিছুই হবে না। শুধু জনপ্রিয়তা দরকার, একবার জনপ্রিয়তা অর্জন করতে পারলেই গুডে ফিট। তাই বলে কি খালি হাতে একবারে মাঠে নামা ঠিক হবে রে? সবই যখন গেছে, বাড়ির ভেটে রাখি কি হবে, দেন বেঁচে দেন। ঠিক আছে ব্যাটারি, তুই আগামীকাল সন্ধ্যায় মিটিং এর বন্দোবস্ত কর। ওকে বড় ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র এলাকার সাবেক চৌকিদার জনাব মোহাম্মদ গিট্টু বাজ। জনাব মোহাম্মদ গিট্টু বাজ, জনাব মোহাম্মদ গিট্টু বাজকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। ভাইয়েরা আপনার, ভাবিরা আমার, বোনেরা সবার, আমি গিট্টু আসছি আপনাদের মাঝে গিট্টু লাগাইতে। আপনাদের সাথে আমার গিট্টু এমন ভাবে লাগাবো, আমি ছাড়া কোনো শালা এখানে চেয়ারম্যান হতে পারবে না। শোনো ভাই মদন, শোনো ভাই বদন, আমি চেয়ারম্যান হলে তোমাদের উঠবে কতন। আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে যেখানে যেখানে ব্রিজ আছে সব ভেঙে পুল করে দেব, আর যেখানে যেখানে পুল আছে সব ভেঙে চোং করে দেব। যেখানে চোং আছে সেখানে বাঁশ দেব, মানে বাঁশের চাটাই দেব। আর যেখানে যেখানে বাঁশের চাটা আছে তার আশপাশ যাব না, কারণ আমার একটা মান সম্মান আছে। আপনারা যদি আমাকে চেয়ারম্যান করেন তাহলে আমি এই পাদমারা কলেজকে হাই স্কুল বানিয়ে দেব। আমাকে যদি নির্বাচিত করেন তাহলে হাঁস মুরগি গরু ছাগল সহ সবাইকে গর্ভবতী করে দেব, টুকু সবার গর্ভবতী ভাতা করে দেব। আমাকে নির্বাচিত করলে সবাইকে বয়স্ক করে দেব, মানে বয়স্ক ভাতা করে দেব। একবার যদি নির্বাচিত হতে পারি তাহলে আপনাদের সবাইকে বিধবা করে দেব, মানে বিধবা ভাতা করে দেব। কি দেবেন তো আমাকে ভোট? আমার মার্কা হলো ন্যাম্পো মার্কা। শোনেন তাহলে, আমি একদিন বাজার থেকে পাড়া শাক কিনে আনছি। পাড়া শাক দিয়ে যখন ভাত খাচ্ছি হঠাৎ করে কারেন্টটা চলে গেল। কি আর করার, তারপর অন্ধকারে খাওয়া শুরু করলাম, মাগার পাড়া শাক তো আর ছেড়ে না। হঠাৎ করে যখন কারেন্ট আসলো তখন দেখি পাড়া শাক নয়, আমি নুসনি খাচ্ছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মার্কা হবে ন্যাম্পো মার্কা, যাতে আমার মতো আর কাউকে নুসনি খেতে না হয়। সবাই আমাকে ন্যাম্পো মার্কা জয়যুক্ত করবেন। বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এই গিট্টু বাজে প্রতিশ্রুতি মিস হবে না।